স্টিল আমার বয়স নিয়ে আমিও কনফিউজ। রাইট রাইট। কিছু কিছু কঠিন কঠিন জায়গা আছে যেখানে মানুষই আছে 50-60 জন, ওর মধ্যে ওর ফ্রেন্ড আছে এবং রিলেটিভ আছে। জাভেদ ভাইয়ের যে অবদান ছিল সেটা আমরা এখনো মনে রাখি। আউটস্ট্যান্ডিং ব্যাটার, স্টিল আ ভেরি ফিট গায়। জাভেদ ভাইয়ের এই ফিটনেসের রহস্যটা অবশ্যই জানবো। জাভেদ ভাই যদি একটু অটোগ্রাফ দিতে দিতে স্মৃতিচারণ করতেন। অনেকেই একটা প্রশ্ন করে জাভেদ ভাই, যে জাভেদ ভাইয়ের অ্যাকচুয়াল বয়স কত? যদি একটু বলতেন যে প্রথম টেস্টের সময় আপনার বয়স কত ছিল? জাভেদ ভাই প্লিজ। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি এর আগেও বলেছি, স্টিল আমার বয়স নিয়ে আমিও কনফিউজ। রাইট রাইট। যাই হোক, সবাই স্মৃতিচারণ করছিল, তো অপি জানে না যে অপি যেটা করেছিল ইমরান ভাইকে আমি বলেছিলাম যে ইমরান ভাই সত্যি জরিমানা আরও বেশি ছিল, 2000 টাকা ছিল। পাগলের মতো সবাইকে খুঁজতেছে এভাবে করে করে, লার্জ এক্সট্রা লার্জ। ইমরান ভাই তখন ভেরি জায়েন্ট ছিলেন একদম। আমরা সবাই ইমরান ভাইকে একটা নামে ডাকতাম, যেটা বললাম না, জায়েন্ট ছিল, ঠিক আছে। তখন ওই সময় আমি ইমরান ভাইকে বলেছি, ইমরান ভাই একটা লোককে পাইতে পারেন, সেটা হচ্ছে অপি। কারণ প্রশ্নই আসে না। সে আবার করছে কি, অপি হাতাটা এত সুন্দর সুন্দর করে গুটিয়ে একদম টাইট ভিতরে পরে এরকম করে হাঁটছে, তো ওই জন্য ধরা পড়েছে অপি আমার জন্য। আর বিদ্যুৎ, ওকে পাওয়া খুবই টাফ। এই যে ব্লেজার পেয়েছে, থ্যাঙ্কস ক্রিকেট বোর্ড, থ্যাঙ্কস আসিফ ভাইকে, কিন্তু ওকে কিন্তু খুঁজে পাচ্ছিল না কেউ। আমি ওকে খুঁজে বলে যাই ব্লেজার মাপটা দিয়ে, রাইট। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথম টেস্ট ম্যাচ খেলি নাই, যেটা স্টার্টিংয়ে বললো যে আমার খেলা হয়নি, বাট আমি সবসময় একটা বিশ্বাস করি, কোনো কারণে খেলা হয় নাই, হয়তো টিমের জন্য হোক বা আমার কপালের জন্য হোক, কিন্তু ওই টেস্ট ম্যাচ না খেলাতে বা আমি 2টা ওয়ার্ল্ড কাপ মিস করেছি, 99, 2003, মিডিয়ার অনেক সমালোচনা আলোচনা ভালো দিক, কিন্তু ওইটার হওয়ার জন্যই আমার কেরিয়ার আজকে এত বড় হয়েছে। কেন আমি অলওয়েজ অতৃপ্তি ছিলাম যে একটা টেস্ট ম্যাচ খেলতে হবে, টেস্ট ম্যাচ খেলতে হবে, একটা ওয়ার্ল্ড কাপ খেলতে হবে। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে এভাবে 25 বছর পর রেসপেক্ট দেওয়ার জন্য। আর যাদের এত শার্প মেমোরি, রাজিন সালে, আমি ওকে খবর দিয়েছিলাম, রাজিন তুই স্কটে আছিস। রাজিন সালে বিকালে আমরা বিকেএসপি ছিলাম 4:30 5টার দিকে। এনিওয়ে সবাইকে ধন্যবাদ। এই যেটা বললো মিলন মেলা, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেন এমনি হয়তো মানে সবাইকে সহজে পাওয়া যায় না। আর প্রেসিডেন্ট বুলবুকে এমনিও পাওয়া যেত না, এখন আমি ওনাকে বলেছি ডন কো পাকাড়না মুশকিল না মুমকিন হয়, বুলবুকে ধরাটা নামুমকিন হয়েছে, হয়তো আমরা নেক্সট আমাদের জন্য ইজিলি আপনাকে ধরতে চাই। আসসালামু আলাইকুম। জাভেদের সাথে তো অ্যাড করতে গেলে আমাদের প্রোগ্রামটা আরো 2-3 ঘন্টা লেগে যাবে ও জাস্ট। তবে জাভেদ মনে হয় ক্রিকেটার সাথে সাথে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতে কাজ করা উচিত ছিল। এই জন্য বলছি যে কিছু কিছু জায়গার নাম আছে, যেমন জাম্বিয়ার ভিতরে, জিম্বাবুয়ের মধ্যে বোলাওয়ে, জাম্বিয়া, এমন এমন কিছু কিছু কঠিন কঠিন জায়গা আছে যেখানে মানুষই আছে 50-60 জন, ওর মধ্যে ওর ফ্রেন্ড আছে এবং রিলেটিভ আছে। এবং এখানে এখানে এবং এখানে এখানে আমাদের মাহবুব ভাই আমাদের ম্যানেজার ছিলেন, তিনিও বিরক্ত হয়ে গেছিলেন। মনি ভাই একবার এত বিরক্ত হয়েছিলাম, বলতে চাই না কিছু, বাট যাবে তুমি চিন্তা করতে পারো ফরেন মিনিস্ট্রিতে কাজ করবে কিনা। আমি ক্রিকেট নিয়ে কাজ করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।